এক ভাই প্রশ্ন করেছেন, মেয়েদের নামের শুরুতে মুসাম্মাত লেখা যাবে নি? প্রশ্নের উত্তরে আমি বলবো, মেয়েদের নামের শুরুতে মুসাম্মাত যে লেখা হয়, এটা কোথা থেকে আসলো বা কোন হেকমতে, কোন যুক্তিতে মুসাম্মাত লেখা হয়, এটা আমার জানা নেই। তবে এ বিষয়ে আমি ঘাটাঘাটি করেছি। ঘাটাঘাটি করে আমি যে বিষয়টি জানতে পারলাম যে একসময় হিন্দু মুসলমান এক সমাজে এখন জেলা বসবাস করে, একসময় অঙ্গাঙ্গিভাবে বসবাস করতো, মানে মিলে জুলে, মানে একসঙ্গে মুসলমানরা যারা পরস্পর মিলেমিশে বসবাস করতেছে, একসময় হিন্দু মুসলমানরা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করতো। যে সময় হিন্দুদের নামের পুরুষের জন্য পুরুষের হিন্দু পুরুষের নামের শুরুতে লেখা হতো শ্রী অমুক শ্রী তমুক, আর হিন্দু মহিলাদের নামের শুরুতে লেখা হতো শ্রীমতী অমুক শ্রীমতী তমুক। পুরুষের নামের শুরুতে তখন হিন্দুদের থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ শব্দটি জুড়ে দেওয়া হয়েছিল। এখন মুসলমান পুরুষের জন্য মুসলমান পুরুষের নামের শুরুতে লেখা হয়েছিল মোহাম্মদ, তখন লেখা হতো যাতে হিন্দুদের থেকে যেন একটা পার্থক্য পৃথক হয়ে যায়। মুসলমান মেয়েদের শুরুতে তখন তার মোহাম্মদ লেখা হতো না, তখন লেখা হয়েছিল মুসাম্মাত। এটা আমি গবেষণা করে যা পেয়েছি, সেটা ওই সময়ে পুরুষের নামে শুরুতে হতো মোহাম্মদ আর মেয়েদের শুরুতে হতো মুসাম্মাত। মুসাম্মাত অর্থ কি? মুসাম্মাত শব্দটা হচ্ছে আরবি। অনেকে মুসাম্মাদ, দো লাশে দো বা দাল দে, এটা কিন্তু ভুল। মুসাম্মাত মুসাম্মাতের অর্থ হচ্ছে এমন মেয়ে যার নাম রাখা হয়েছে। মুসাম্মাত কি? আপনার নাম যদি হয় জায়েদ, জায়েদ হচ্ছে আপনার দেহ এবং রূহ এর সমন্বয়তে আপনি একজন মানুষ অস্তিত্বে, ওই অস্তিত্বের একটি নাম দেওয়া হয়েছে বন্ধুরা জায়েদ। জায়েদটা হচ্ছে তার মুসাম্মা বা মুসাম্মাত। কোন মুসাম্মাত এটা কি? আবার মুসাম্মাত এটা ইসলামিক কোনো সোর্স নয় বা ইসলামিক কোনো বার্তা নয়, বা শরীয়তে এমন কোনো প্রমাণ মিলে না যে মুসাম্মাত লিখতে হবে। এটা ভুল কথা। কাজে মুসাম্মাত না লিখে শুধু নামটা লিখে দিবেন। আর পুরুষের ক্ষেত্রে মোহাম্মদ, এটা যদি যে ব্যাখ্যা বললাম হিন্দু মুসলমানের ক্ষেত্রে, এটা যদি হয় তাহলে আপনি লিখতে পারবেন, কিন্তু ওই মৌকা না থাকার কারণে ইজাফাত আশর্ত ফাতাল মাসুদ, কাজে ওখানে লেখা তেমনটা প্রয়োজন নেই। হাদিসে এসেছে ইবনে মাজাহ যে হাদিসে সাম্মু ইসমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নামে তোমাদের নামকরণ করো। এখানে যে বলেছেন মোহাম্মদ, এক্ষেত্রে যত মানুষের নামে শুরুতে মোহাম্মদ হবে, এক্ষেত্রে তার মূল নাম হবে মোহাম্মদ। তো মোহাম্মদ আব্দুস সালাম, তো আব্দুস সালাম হবে তার কুনিয়ত বা উপনাম, আর মোহাম্মদ হবে তার মূল নাম। যত মানুষের সামনে সাম্মবি ইসমি, ওই হাদিসের ওই অনুকূলে যত মানুষের সামনে নামের সাথে মোহাম্মদ আছে, এক্ষেত্রে মোহাম্মদ হবে মূল নাম, আর এরপরে যা আছে ওগুলো হবে তার কুনিয়ত। আর মেয়েদের নামের সাথে মুসাম্মাত ওগুলো যুক্ত করা ঠিক নয়। এখন আপনার যদি মোহাম্মদ নবী, এই জন্য আপনার নামে মোহাম্মদ, এই জন্য আপনি মোহাম্মদ রাখবেন। যদি ঈসা নবীর উম্মতেরা কি তাদের নামের শুরুতে কি ঈসা লিখতো, ঈসা অমুক ঈসা তমুক, মুসা নবীর উম্মতেরা কি তাদের নামের শুরুতে মুসা অমুক মুসা তমুক লিখতো? এরকম না, এরকম কোনো তফসিরে মিলে না। হাদিস কোরআন আছে তো আর মিলবে না, তো অন্তত ব্যাখ্যা বিশ্লেষণের যত কিতাব আছে, ইতিহাস উপন্যাস, সেগুলো তো মিলে না। যাই হোক, এই জন্য মুসাম্মাত এটা না লেখেই বলা, এটা কোনো ইসলামিক কোনো সোর্স নয়।